ওয়েলকাম টু দেবলিনা সারাদিন ব্লগে। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপি শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। একটা প্যান নিয়েছি, তাতে 4টে পাউরুটি একটু গরম করে নেব ব্রেড কাম বানানোর জন্য। গরম করা হয়ে গেছে, এবার মিক্সিতে ওটা গুঁড়ো করা হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এটা এভাবে করে স্টোর করেও রাখা যায়। কড়াটা এবার পরিষ্কার করে ওতে একটু জল দেব। জল দেওয়ার পরে একটু নুন, একটু গোটা জিরে, একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। এতে একটু গোলমরিচও অ্যাড করা যায়, তবে গোলমরিচটা আমার কাছে এখন নেই, তাই গোলমরিচ ছাড়াই করলাম। জলটা ফুটে গেছে, এবার ওতে 2 বাটি সুজি দিয়ে দেব। সুজি দেওয়ার পরে ওটা ভালো করে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না শুকনো হয়ে কড়াই ছাড়ছে সুজিটা, ততক্ষণ অবধি নাড়তে থাকবো যাতে লেগে না যায়। দেখুন আস্তে আস্তে শুকনো হয়ে কড়াই ছাড়তে শুরু করেছে। আরও শুকনো করে নেব আটার মতন, যাতে বেলা যায়। কড়াটা এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা স্টাফিং বানানোর জন্য। ওতে একটু তেল দেব, তেল দিয়ে একটু গোটা জিরে, পেঁয়াজ, টমেটো, আরও সবজি অ্যাড করা যায়, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আমি এখানে বেশি কিছু দিইনি, টমেটো আর পেঁয়াজটা দিয়েই স্টাফিংটা বানাবো। গোটা জিরে দিয়ে দিলাম, এবার টমেটো আর পেঁয়াজটা দেবো। এখানে আগেই বললাম যে গোলমরিচটা নেই, তো এবার এটা গোলমরিচও অ্যাড করা যেতে পারে। করে নেব একটু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আলু সেদ্ধ করা আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে স্টাফিংটা বানাবো। একটু ম্যাগি মশলা অ্যাড করলাম ফ্লেভার আনার জন্য। এরপরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো অ্যাড করে ভালো করে কষিয়ে নেব। এবারে সেদ্ধ করা আলু দিয়ে নেব, আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। সুজিটা যে সেদ্ধ করে রেখেছিলাম ওটা এবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আটার মতন বল করে ওটা একটু তেল দিয়ে দিয়ে যেরকম লুচি বেলা হয় সেরকম ভাবেই আমরা বেলে নেব।
মাখা হয়ে গেছে। এবার একটু তেল দিয়ে রুটির মতন বড় লেচি কেটে নেব। ঠিক এইভাবে শেপ দিয়ে নিতে হবে। ভেতরে আলুর স্টাফটা দিয়ে আমি ঠিক এইভাবে শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে গোল করেও নিতে পারেন। টিকির যেভাবে করে, আলু টিক্কা যেভাবে করে সেভাবে আপনারা শেপ দিয়ে নিতে পারেন। একটা দেখিয়ে নিই কীভাবে আমি করলাম। এইভাবে লেচি কেটে ছুরি দিয়ে 4-5টা সমান করে তার ভেতরে ট্রায়াঙ্গেল শেপে আমি আলুর স্টাফটা দিয়েছি, দিয়ে মুড়ে নিয়েছি। ট্রায়াঙ্গেল শেপে মুড়ে নিয়েছি। আপনারা চাইলে গোলও করতে পারেন। এইভাবে শেপ দিয়ে নিয়ে আলুর পুরটা ঠিক ট্রায়াঙ্গেল শেপে দিয়ে এবার মুড়ে নেব। আলতো হাতে মুড়ে নেব আর 4-5টা লক করে দেব। আস্তে আস্তে করে চাপ দিয়ে 4-5টা লক করে নেব যাতে স্টাফটা না বেরোয়। এবার ভাজার জন্য কড়াতে তেল দেব। আর এপাশে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে আমি যে শেপটা দিলাম সেটা ডিমের মধ্যে একবার ডিপ করে নেব। এরপরে ব্রেড ক্রাম্বসের উপর দিয়ে ভালো করে চেপে ব্রেড ক্রাম্বসগুলো ওর গায়ে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে আবার ডিমের মধ্যে ডিপ করে নেব যাতে ব্রেড ক্রাম্বসগুলো ছেড়ে না যায়। তেল গরম হয়ে গেছে। এরপরে কড়াইতে একে একে ভেজে নেব। দেখুন দিয়ে দিলাম কড়াইতে, আরেকটাও দিয়ে দেব, দিয়ে দুটো একসাথে ভেজে নেব। এটাও ঠিক এইভাবে একবার ডিমের মধ্যে ডিপ করে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বস গায়ে লাগিয়ে আবার ডিমের মধ্যে ডিপ করে কড়াইতে দিয়ে দেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, অপর পাশে আমি ঠিক উল্টে দেব। দেখুন কি সুন্দর রঙটা এসছে। দুটোই আমি তুলে নেব। এবার দুটোই ভাজা হয়ে গেছে। আমি কিছুগুলো যেগুলো ছিল বাকিটা সেগুলো আমি গোল গোল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে দেখাচ্ছি। দেখুন রঙটা কি সুন্দর আসছে। এগুলো কেচাপ দিয়ে বেশ ভালো লাগে খেতে, বাচ্চাদের টিফিন আইটেম। তো আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো দিন। নমস্কার।